খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বিবি ছিলেন, আমার নবীজির স্ত্রী ছিলেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 বছরের কন্যা। ওই ফাতেমা ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেলে, নবীজির কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। নবী আমার যখন এই কথাটা শুনলে, শোনার সঙ্গে সঙ্গে খাদিজার কাছে গিয়ে হাজির হইলে, নবী আমার জাং মুবারকের উপরে মাথা, খাদিজার মাথাকে লইয়া একটু পানি ছিটায়া দিলে। যেমন এই পানিটা ছিটায়া দেওয়া, খাদিজার যেন চোখটা খুলে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা জ্ঞানটা ফিরে আসলো। নবী আমার বলে, খাদিজা, আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বালা নাই, তবুও কেন অজ্ঞান হয়ে তুমি জমিনের মধ্যে পড়ে যাও? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনে আল্লাহ বলে দিয়েছে, খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে, বান্দারে, আজকে তোমাদের পৃথিবীর মধ্যে আমি আল্লাহ অতি দুর্বল করে পাঠিয়েছি। তোমাদের একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময় সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। ওগো নবীজি, আমি খাদিজা জানে আমার রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, তবু আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। এই কারণে জমিনের মধ্যে পড়ে যায় গো নবী। আপনি আমাকে কবরের কথা বলেছেন, কবরের আযাব সম্পর্কে বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, মিজানের কথা বলেছেন, পুলসিরাতের কথা বলেছেন, হাউজে কাউসারের পানির কথা বলেছেন। নবী গো, আমি যখন জাহান্নামের আগুনকে চিন্তা করি, আমি যখন কবরের আযাবকে চিন্তা করি, কবর ডান দিকের মাটি বাম দিকের মাটির চাপ দেবে, আমার হাড় হাড্ডিগুলো পেশায় হয়ে যাবে। ওগো নবীজি, আমি যখন কবরকে লক্ষ্য করি, এই কবরের চিন্তায় আমি খাদিজা অজ্ঞান হয়ে যায়। আজকে নবীর বিবি যে খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন রে বাবা, ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আমার খাদিজা যদি কবরকে ভয় করতে পারে, আজকে আমরা নবীর উম্মতি হয়ে জগতের মধ্যে এসেছি, রোজা করি না, নামাজ পড়ি না, আজকে সাদকা দিই না, যা যা আমরা যাকাত দিই না, আজকে আমরা দান খায়রাত করি না, বাবারে, তবুও কেন আমরা ওই কবর দেখে ভয় করি না? আমার নবী বলে, এই আমার উম্মতিরা, আজকে তোমরা মরণকে যদি 70 বার করে স্মরণ করো, দিনে রাত্রিতে মওতকে যদি স্মরণ করো, আমার আল্লাহ এই 70 বার মরণকে স্মরণ করার কারণে কাল কিয়ামতের দিনে তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আজকে কবর কত ভয়াবহ জায়গা। আপনি যদি জগতের মধ্যে আমল করে না যান, আজকে জগতের মধ্যে যদি পর্দা করে না যান, আজকে জগতের মধ্যে আপনার রূপের বড়াই যদি আপনি করে যান, ওই কবরে যখন আপনাকে শায়িত করে দেওয়া হবে, ডান দিকের মাটি বাম দিকের মাটি এমন করে চাপ দেবে, আপনার শরীরে হাড় হাড্ডিগুলো আটার মতো পেশাই করে দেবে। আপনার মস্ত বড় সর্প আসবে, বিষাক্ত সর্প, ওই বিষাক্ত সর্প আসিয়া আপনাকে এমন করে ছবল দেবে রে বাবা, আপনার শরীরটাকে আপনার পুড়ে ঝাঁঝরা করে দেবে। আজকে আল্লাহ তাবারাক তাআলা দুইটা ফারিস্তা আসবে কবরে, 3টা প্রশ্ন করবে। আপনি যদি প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারে, আমার নবী বলেছেন ওই উম্মতি সব জায়গায় পার হয়ে যাবে। আজকে বাবা আমরা যতই ছোটস্থ মগস্থ করি না কেন, আমাদের আমল নামায় যদি আমল না থাকে, আমরা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবো না। এইদিকে আসেন বাবা, আমার খাদিজা বললেন, আমার নবী বললেন, খাদিজা, আজকে তুমি কবর দেখে কেন ভয় করো? আজকে তুমি জাহান্নাম দেখে কেন ভয় করো? আজকে তুমি পুলসিরাতকে ভাবিয়া কেন ভয় করো? ও খাদিজা, আজকে ইসলামের জন্য তুমি সম্পত্তি দিয়েছ, আজকে ইসলামের জন্য তুমি সোনা দানা মণিমুক্তা দান করেছ, আজকে ইসলামের জন্য তুমি সময় দিয়েছ, শ্রম দিয়েছ। খাদিজা,
আজকে আমি নবী তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। খাদিজা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি থাকতে আমার কোনো চিন্তা নাই গো নবী। তবে নবী গো আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন, আপনি আমাকে 3টা শর্ত দিয়েছিলেন, আমি 3টা শর্তে রাজি হইয়া গিয়েছিলাম। ও গো নবীজি, আমি আপনার বিবি হইয়া আমি আপনার কাছে 3টা ওসিয়ত চাই গো নবী। এই 3টা ওসিয়ত আমাকে দেবেন, আমি খাদিজা খুশি হইয়া যাব। নবী আমার বলে খাদিজা আজকে 3টা ওসিয়ত তো দূরের কথা, আজকে 3000 ওসিয়ত যদি তুমি চাও, আমি নবী তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, রাজি আছি। মারে আজকে আমাদের মতো মা বোনেরা যদি হইতো, আমাদের মতো মা বোনেরা বলতো আমি মারা গেলে আমার সোনাটা আমার কন্যাকে দিও, আমি মারা গেলে আমার কাপড়টা আমার বৌমাকে দিও, আমি মারা গেলে আমার নামের জমিটা আমার বড় বেটাকে দিও, আমি মারা গেলে স্বামীকে তুমি বিবাহ করিও না। আজকে আমাদের মা বোনেরা এইরকম ওসিয়ত হয়তো করে যেত, কিন্তু আমার খাদিজা আমার নবীজিকে কেমন ওসিয়ত করছে দেখা। আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার 3000 ওসিয়তের দরকার নাই, আমাকে 3টা ওসিয়ত দিলে আমি খাদিজা খুশি হয়ে যাব। নবী আমার বললেন কি কি তুমি নিবা বলো। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব গো নবী, আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবে। নবী আমার বলে খাদিজা, একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসলটা নারীরা দেয়, আমি নবী কেন তোমার গোসলটা দেব? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খোদার কসম করে বলি, আজকে মক্কা নগরে তো দূরের কথা, আজকে আরবের মানুষেরা, আজকে মহিলারা, আজকে পুরুষেরা দেখা তো দূরের কথা, আমি খাদিজা আমি যে দেখতে কেমন এটা মহিলারা পর্যন্ত জানে না, তারা পর্যন্ত আমাকে দেখে না। আজকে খাদিজা কেমন পর্দা করেছিল রে বাবা, আর আমাদের মা বোনেরা কেমন পর্দা করে। আজকে বাজারে গেলে, হাটে গেলে, আজকে 9 বছরের কন্যাকে পর্দা করায়, আর 30 বছরের মা বেপরদায় বেড়া। মা তোমাদের আমি ছোট করে বলছি না রে মা, আজকে বর্তমানে পরিস্থিতি যেটা চলছে সেটা আমি তোমাদেরকে বলতেছি। বেরাদা আমার নবী মুস্তাফা বললে ও খাদিজা শোনো রে, আজকে তুমি কি বলতে চাইছো? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার শেষ গোসলটা আপনি বানায়া দেবে, যাতে আমার কেউ আমার চেহারা মুবারক না দেখে, আমার সৌন্দর্য যেন কেউ না দেখে, আমার মুখ যাতে কেউ না দেখে, আমার চুল মুবারক যেন কেউ না দেখে। নবী গো আমার শেষ গোসলটা আপনি বানায়া দেবে, কারণ আমার দুনিয়ার মানুষ যদি আমাকে গোসল দেয়, আজকে তারাই একে অপরের সম্মুখে আলোচনার সমালোচনা করবে। ওগো নবীজি, আমি যেন আলোচনার সমালোচনার সম্মুখীন না হয়, আপনি আমার গোসলটা বানায়া দিবে। নবী আমার বলে খাদিজা যাও যাও যাও, আমি তোমার প্রথম ওসিয়তটা পালন করে নিব, আমি তোমার প্রথম ওসিয়তটা আমি পূরণ করব। খাদিজা তোমার দ্বিতীয় ওসিয়তটা কি বলো? আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দ্বিতীয় ওসিয়তটা হলো এই, আমি যখন ইন্তেকাল করব গো নবী, আজকে জগৎ থেকে নতুন কোনো কাপড় নিয়ে আসবেন না, আজকে জগৎ থেকে আমার জন্য কাফন কিনে নিয়ে আসবেন না, আজকে জগৎ থেকে আমার জন্য কোনো নতুন পোশাক নিয়ে আসবেন না। নবী গো আমি যখন ইন্তেকাল করব, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন খানা বানায়া দিবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাম, ইয়া রাসূলুল্লাহ।
আমার নবীজি বললেন খাদিজা আজকে আমার জুব্বা মুবারক দিয়ে তোমার কাফন বানায় দিব। তার কারণটা কি? কারণ আমি নবীজি আজকে তোমাকে আমি বিবাহ করেছি, বিবাহ করার পরে তোমার যত সম্পদ ছিল ইসলামের জন্য দান করে দিয়েছি, আজকে ইয়েতিমের জন্য বিলি বন্টন করে দিয়েছি, আজকে গরিবের জন্য দান করে দিয়েছি। খাদিজা আজকে তোমাকে নিয়ে আমি জীর্ণ কুটিরে বসবাস করেছি, আজকে খেজুর গাছের ছাল দিয়ে আমি তোমাকে বালিশ বানিয়ে দিয়েছি, আজকে খেজুর গাছের ছাল দিয়ে তোমার বিছানা বানিয়ে দিয়েছি, আজকে খেজুর গাছের পাতা দিয়ে তোমার আমি বাড়ি বানিয়ে দিয়েছি। খাদিজা আজকে তোমার আব্বা খাওয়াইলিদের সম্পত্তিতে তুমি যে সুখ পেয়েছো খাদিজা, হয়তো আমার জীর্ণ কুটিরে তুমি সেই সুখ পাও না। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খোদার কসম করে বলি আমার আব্বার দেওয়া, আমার আব্বা দেওয়া রাজত্বতে আমি যে সুখ ও শান্তি পেয়েছি তার চাইতে হাজার গুণ বেশি শান্তি নবী গো আপনার কদম তলায় পেয়েছি। ও নবীজি যেই সুখ আপনার কাছে পেয়েছি আমি খাদিজা কিয়ামত পর্যন্ত পাবো না। বাবারে আজকে স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে আজকে অট্টালিকার প্রয়োজন হয় না, স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে আজকে গাড়ি বাড়ির প্রয়োজন হয় না, স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে গাছের তলাতেও বসবাস করা যায়। বাবারে বর্তমানের ভালোবাসা অভাব এসে যখন জানালায় দাঁড়ায়, অভাব এসে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে মোদের পালা। ও বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা মুবারক দিয়ে আমার গোসল, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনটা বানায়া দিবা। নবী আমার বলে খাদিজা আজকে আমি নবীজি তোমার সমস্ত সম্পত্তি দান করেছি, আজকে তোমাকে নতুন একটা কাপড় আমি দেব, আজকে তুমি নতুন কাপড়টা কেন নিবে না? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে নতুন কাপড় দিয়ে যদি আমাকে দাফন করে দেয় ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিতে পারে গো নবী, কিন্তু আপনার জুব্বা মুবারক দিয়ে যখন আমার কাফন বানায়া দিবা ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ও নবীজি যেই দাহিয়া কালবের গুনাহ আল্লাহ মাফ করতো না, আপনি চাদরখানা দাহিয়া কালবের গায়ে দিয়েছিলেন। আমার উমারে ফারুক বলেছিল আমার চাদরখানা কেন দিলেন না? আলী বলেছিল আমার চাদরখানা কেন দিলেন না? আবু বাক্কার বলেছিল আমার চাদরখানা কেন দিলেন না? নবী গো আপনি বলেছিলেন উমার আজকে তোমার চাদর দিলে তার গুনাহ মাফ হইতো না, আজকে আবু বাক্কারের চাদর দিলে তার গুনাহ মাফ হইতো না, আজকে আলী চাদরটা দিলে তার গুনাহ মাফ হইতো না। আমি নবী আমি যখন চাদর মুবারকটা তার গায়ে জড়াইয়া দিয়েছি আজকে আল্লাহ তাবারাক তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া গিয়াছে। নবী গো আপনার চাদর মুবারকের যদি এত পাওয়ার হয় আপনার জুব্বা মুবারকের পাওয়ার কত হবে গো নবী? ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফন বানায়া দিবেন, জগতের কাফনের দরকার না। আমার নবী বললেন খাদিজা দুইটা ওসিয়ত হলো, এবার তোমার তৃতীয় ওসিয়তটা বলো, তোমার 3 নম্বর ওসিয়তটা বলো। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন কবরে নামানো হবে ওগো নবীজি আপনি আমাকে কবরে নামাবে, জগতের কোনো মানুষ যেন আমাকে কবরে না নামায়। নবী আমার বললেন খাদিজা আজকে আমি তোমাকে কবরে নামাবো, তার কারণটা কি? আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে যদি আপনি আমাকে কবরে নামায়া দেন ওই কবরে মুনকার নাকির আসবে না, আপনার কদমের পরবর্তীতে আমার আল্লাহ তাবারাক তাআলা আমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। বাপজিরা ভাইরা আজকে খাদিজার মনের আশা আকাঙ্ক্ষাটা দেখুন রে বাবা। আর আজকে আমাদের বর্তমান
বর্তমানে মনের আশা আকাঙ্ক্ষাটা কি একবার দেখেন, একবার চিন্তা ভাবনা করে দেখা। বাবারে, আজকে জগতের মধ্যে অন্যায় করলে মোড়ল ডাকতে হয় না, সর্দার ডাকতে হয় না। আজকে জগতের মধ্যে ইবাদত বান্দেগি না করলে আজকে কারোর জন্য বিচার বসাইতে হয় না। আজকে আপনি রাত্রিবেলায় যখন বিছানায় শুয়ে যাবে, আপনার মনকে একবার জিজ্ঞাসা করে সারা দিনের মধ্যে কি কি করলাম, ন্যায় করলাম না অন্যায় করলাম। এটার জন্য আপনার মন জবাব দিয়ে দিবে আপনি কতটা ভালো কাজ করলেন আর কতটা খারাপ কাজ করলেন। এইরকম মেশিন কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরে, প্রত্যেকের দিলে, প্রত্যেকের বুকে আমার আল্লাহ বসায় দিয়েছে। অতএব আমরা জানতে পারি, বুঝতে পারি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা ভালো আর কোনটা আপনার খারাপ। বুঝতে পারি কি পারি না? পারি। এই জন্য আমার আল্লাহ বলেছে, বান্দারে আমি কোন বান্দাকে জাহান্নামে দিই না, জাহান্নামে দিই না। বান্দা যখন নিজে জাহান্নাম পছন্দ করে নেয়, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়ে। আপনি বলবেন হুজুর গো, আল্লাহ তো জাহান্নাম বানাইলো, জান্নাত বানাইলো, অতএব বান্দাদের আল্লাহ কেন জাহান্নামে দেয় না? বাবারে একটু লক্ষ্য করে শুনেলেন, আমার আল্লাহ জগতের মধ্যে আমাকে আপনাকে পাঠাইলো, রাস্তা দিয়েছে দুইটা। কয়টা রাস্তা? আল্লাহ দুইটা রাস্তা দিয়েছে, একটা ভালো আর একটা খারাপ। আপনি জানতে পারছেন এটা ভালো রাস্তা, আপনি জানতে পারছেন এটা খারাপ রাস্তা। আপনার কাটা বিছানো রাস্তা যদি আপনি নিজেই বেছে নেন, আপনার পায়ে তো কাটা ঢুকবে। আর ভালো রাস্তা যদি ছেড়ে দেন, তবে আপনার অসুবিধা তো আপনার হবে। এই জন্য আল্লাহ দুইটা রাস্তা দিয়েছে, একটা হলো জাহান্নামের রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা। আমরা মানুষ জুয়া খেলি, আমরা মানুষ মদ্যপান করি, আমরা মানুষ সুদখোর, সুদ খায়, আমরা মানুষ ঘুষ খায়, আমরা মানুষ অন্যায় করে, আমরা মানুষ মানুষের হক মেরে খায়। আজকে এই সমস্ত কাজগুলো হলো জাহান্নামের রাস্তার কাজ। অতএব আমরা এই রাস্তাটা বেছে নিয়েছি। আল্লাহ বলে, বান্দারে তুমি যখন নিজে এই জাহান্নামের পথটা বেছে নিয়েছ, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিব। জান্নাতের রাস্তা তুমি বেছে নাও না। বেরাদাঙ্গর, আজকে আপনি বলবেন হুজুর গো কেমন করে এটা সম্ভব হয়? কেননা দুনিয়ার মধ্যে আপনার প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিয়ে দিয়েছে। একটা মানুষ দেখবেন কারেন্টে হাত দিলে সঙ্গে সঙ্গে মারা যাবে না জিন্দা থাকবে? মারা যাবে। আল্লাহ ওর হায়াত হয়তো 60 বছর দিয়েছিল, 50 বছর দিয়েছিল, কিন্তু কারেন্টে হাত দেওয়ার কারণে সেই যুবক 20 বছর 25 বছরে মারা গেল। কারণ হইল সেই সময়কে তার মওত লেখা ছিল না। না না, সেই সময় তার মওত লেখা ছিল না। আল্লাহ তাবারাক তাআলা বলে, যারা নিজে আত্মহত্যা করে, যারা নিজে বিষ পান করে, যারা কারেন্টে হাত দেয়, যারা আপনার ফাঁসিতে ঝুলে যায়, তারা এক কথায় মওত কামনা আমার আল্লাহর কাছে করে, আমার আল্লাহ কবুল করে নেয়। আর যখনই ফাঁসিতে ঝুলে যায়, যখনই বিষ পান করে, যখনই কারেন্টে হাত দেয়, আজরাইলকে পাঠাইয়া দিয়া তাদের জান কবজ করা হয়। ঠিক অনুরূপ আপনি জাহান্নামের রাস্তা খুঁজেছেন, তাই আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। যে জান্নাতের রাস্তা খুঁজবে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই 3টে ওসিয়ত আমাকে যদি দেন, আমি খাদিজা খুশি হয়ে যাব। আমার নবী বললেন, খাদিজা যাও যাও যাও, আমি নবী আজকে তোমার 3টে ওসিয়তে আমি রাজি হইয়া গেলাম। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয়, দুইবার নয়, 3বার অজ্ঞান হয়েছিল। আর 3বার যখন অজ্ঞান হয়েছিল, আমার নবীজির কালেমা পড়িয়া ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলে। একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার মতো এত ভালো তোমার
তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে, আমার খাদিজার কথা মোতাবেক আমার নবীজি ওই খাদিজার গোসলটা বানায়া দিলে, আমার নবীজির জুব্বা মুবারক দিয়া আমার খাদিজার যেন কাফন বানায়া দিলে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কবরে নিজে আপনার নামায়া দিলেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আজকে খাদিজা ইসলামের জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, জমি জায়গা দিয়েছে, আজকে সোনামণি মুক্তা দিয়েছে, ওগো আল্লাহ আজকে খাদিজার কবরে আপনি জান্নাতের বিছানাটা বিছা দেন। আল্লাহ বলে, হাবিবি গো আমি আপনার দোয়া কোনোদিন ফিরে দিই না, আজকেও ফিরে দিব না, কিয়ামত পর্যন্ত ফিরে দিব না। যাও যাও যাও, আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। আমার নবীজি জীবনে 3টা কবরে নেমেছিলেন। 1 নম্বর চাচি ফাতেমার কবর, 2 নম্বর আমিরে হামজার কবর, 3 নম্বর খাদিজার কবর। আজকে এই খাদিজা, আজকে এই 3টা কবরে আমার নবীজি নেমেছিলেন, আর এই 3টা কবরে আমার নবীজি জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। ওই কবর থেকে উঠিয়া আমার নবীজি খাদিজাকে যেন দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার পরে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত নবী আমার ওই খাদিজার কবরের কাছে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে ছিলেন। কেন রে বাবা? কারণ খাদিজা আমার নবীকে যে মহব্বত, যে ভালোবাসা দিয়েছিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজার কথা না ভুলতে পারি। খাদিজার কবরের কাছে 7 দিন পর্যন্ত আমার নবী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কতই না মধুর ভালোবাসা। আর আজকে আমাদের বর্তমানে একজনের বিবি যদি মারা যায়, 7 দিন পরে আয় বাবা মিলাদ মাহফিল না করে, দোয়া দরুদ না করে, দ্বিতীয় আরেকটা বউ নিয়ে হাজির হয়ে যায়। আজকে আমরা মোবাইলে জানু মনি সোনা টিয়া পাখি এসব কথা বলি কি বললেন, তারপরে কলজা ফেসকা যা ছিল সব শেষ করে দিই বলে বাবা আজকে নিজের স্ত্রী যখন স্বামীর খোঁজ নেয়, ফোন করে, ওগো যা, ওগো সোনামণি কি করতেছো বলে, এখন কাজ করছে, ফোনটা রাখ। আর পরের নারীর পর নারী যখন বাবা পর স্ত্রী ফোন করে, তখন কত মধুর সুরে আমরা কথা বলি, বলো কোনো কাজ নাই, যত খুশি কথা বলো। আরে আমার বাপজি ভাইরা, আজকে যদি আপনি নিজে খারাপ হন, আর আপনি যদি ফাতেমার মতো পর্দাশীল একজন মহিলা চান, আপনার কপালে কোনো দিনই জুড়বে না।
আল্লাহ বলেছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীর মধ্যে যাহা কিছু পাঠিয়েছি জোড়া জোড়া, আর যে যেমন হবে তার সঙ্গীও তেমনই হবে। ও বেরাদার, আজকে আমরা ভালোবাসি এই কথাটা মুখে বলি, কিন্তু অন্তরে মোদের ভালোবাসা নাই। আগের বাপজিরা বললেন আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10, এটা বলতো না, বলতো যে, আর এখন বলে আরে বাপরে, বলছে আই লাভ ইউ, তো বলছে আই লাভ ইউ আনলিমিটেড, বলার অপশনই নাই, বলছে আনলিমিটেড আই লাভ ইউ। কথা বললেন না? আজকে শুধু আমাদের মুখেই ভালোবাসা আছে কিন্তু অন্তরে নাই। বেরাদার, একজনের বিবি মারা গেছে বুঝলেন, তো পরের দিন যে কবরে হাওয়া করছে, তো গায়ের মানুষ মনে করছে লোকটা আসলে ওর স্ত্রীকে মহব্বত করে, ওকে ধরে এলেন পাগল হয়ে যাবে, ওকে ধরতে বলে চাচা কবরে হাওয়া করিয়েন না, কবরে পৌঁছাবে না। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা। তো বলছে চাচিকে আপনি এত ভালোবাসেন? তো বলছে ভালোবাসা টালোবাসা কিছু লয়, তো চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করে গেছে। বলে কি? বলে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, কারণ আমি তোমাকে চিনি, আমার মতো কেউ চিনে না, তা আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার যতদিন কবরটা না শুকাবে অতদিন বিয়েটা করিও না। তা আমি দেখছি ইমাম সাহেব যেভাবে পানি মারিয়েছে তাদের শুকাইতে অনেক দিন দেরি হয়ে যাবে, এই জন্য কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায়, আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝতে পারলেন না? লোকে দেখছে মহব্বতে হাওয়া করছে, কিন্তু আসলে ও স্বার্থে হাওয়া করছে। তা আমাদের বর্তমানে ভালোবাসা আমরা মুখেই বলি আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12, কিন্তু অন্তরে নাই। আচ্ছা, আই লাভ ইউ শব্দটা কি? ইংরেজি শব্দ কি? বাংলা আমি তোমাকে ভালোবাসি। তো ভালোবাসি মুখে বললেই কি ভালোবাসা হয়? অন্তরে ভালোবাসার দরকার হয়। এই বাবাজি ভাইরা, আমার নবীজি ওই খাদিজার কবরের কাছে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার খাদিজার কবরের কাছে ছিল। খাদিজা, আজকে আমাকে এত সময় দিয়েছে, এত শ্রম দিয়েছ। আজকে উতমা সাহিবা যখন আমার মাথার উপরে উটের ভুঁড়ি চাপাইয়া দিত, আজকে তুমি গিয়ে নামিয়ে আমাকে নিয়ে আসছে। খাদিজা বলো বলো, আজকে থেকে কে যাবে, কে আনবে? বেরাদার, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 7 দিন পর্যন্ত আপনার খাদিজার কবরের কাছে থাকলে, আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলে, হাবিব গো, আপনি যদি এইভাবে এই অবস্থায় যদি খাদিজার কবরের কাছে থাকে, আমি দুনিয়া আর আগে নিয়ে যাব না, আমি দুনিয়া আর বাড়াবো না, এখান থেকে আমি কিয়ামত এনে দেব। আমার নবী বলে, আল্লাহ গো, আমি জগতের মধ্যে এসেছি একমাত্র একটাই উদ্দেশ্যে, সেটা হলো ইসলামের প্রচার ও প্রসার করার উদ্দেশ্যে। আল্লাহ গো, আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না, আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য বার হয়ে যাব। বেরাদার, আমার নবীজি যখন বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে দেখছে যেন 13 বছরের কন্যা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন বাবা ডুকরে ডুকরে কাঁদতে আছে। আমার নবীজি ওই ফাতেমাকে বুকের মধ্যে ধরে নিয়ে বলে, বেটি রে, তুমি কেন এইভাবে অঝর নয়নে কান্না করতেছ? ফাতেমা বলে, আব্বা গো, আজকে আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আজকে আমার আব্বা আমার কাছে আসে না, আজকে আব্বার চেহারা কেন আমি দেখতে পাই না। ও নবীজি, আমার সব চাইতে আপন বান্ধবী, আমার সব চাইতে আপন বন্ধু, আমার সব চাইতে কাছের মানুষ, আজকে আমার মা জগৎ ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। এ বাবাজি ভাইরা, একজন মেয়ের কাছে সব চাইতে বড় বন্ধু হলো তার মা। একজন মেয়ের কাছে মনের কথা বলার মতো একজন যদি থাকে তার মা। আজকে সমস্ত সমস্যার সমাধান করার মতো যদি তার কাছে কেউ বন্ধু থাকে, সেটা হলো মা। আজকে ওই মা যখন, একজন বাচ্চা, একজন কন্যা যখন মাকে হারায় দেয়, পৃথিবীর সমস্ত আলো হারায়া যায়। আমার মা ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মা না, আমি কার আঁচলে আমি মুখ কানা মুছিব? আজকে আমার মা না, আমার মনের কথাই আমি কাকে খুলে বলবো? ওগো আব্বা জান,
আজকে যখন আমি ফাতেমা বিবাহ করে আমি যখন আমার স্বামীর ঘরে যাব, আজকে আমাকে কে বুঝায় দিবে? আজকে আমার মাথাতে আজকে আমার পর্দাটা কে টাঙায় দিবে? আব্বা গো, জগতে যার মা না তার জগতে কেউ নাই গো আব্বা। আমার নবী বলল, ফাতেমা আজকে তোমার 13 বছরে আজকে তোমার মা পরজগৎ গমন করেছে। ফাতেমা শোনো রে, আমি যখন 6 মাসের সন্তান, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আমার যখন 6 বছর বয়স তখন আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ফাতেমা আমি নবী এখনো পর্যন্ত বেঁচে আছি, আমি নবী যতক্ষণ পর্যন্ত থাকবো রে মা তোমার কোনো অসুবিধা হইতে দিব না। ও ফাতেমা তুমি চিন্তা করিও না রে মা, তুমি কোন রকমে চিন্তা করিও না। ওই নবীজি ইসলামের প্রচার ও প্রসারের জন্য যখন বাবা বাইরে চলে যায়, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা আমার নবীর জন্য রান্না বান্না করে। আর আমার নবী যখন ইসলামের প্রচার প্রসার করে আসে, আমার মা ফাতেমা ওই যেন বাবা দরওয়াজায় দাঁড়িয়ে থাকে, আমার নবীকে দেখলে খাবার দাবার যেন পরিবেশন করা শুরু করে দেয়। মা বোনেরা, কেমন কন্যা ছিল বাপের জন্য একবার দেখা। বর্তমানে আমাদের বাপেরা যখন মাঠে থেকে কাজ কর্ম করে আসে, বেটিকে যদি বলে বেটি রে 1 গ্লাস পানি এনে দাও না খায়, বেটি বলবে তুমি নিজে যায় খাও। জি বলবে তুমি নিজে যা খাও। বেরাদা আমার ফাতেমা সাধারণ নারীর মতো নারী ছিল না, আমার ফাতেমা জান্নাতের রানী ছিল, আমার ফাতেমা জান্নাতের সর্দারিনী ছিল। আজকে আমার ফাতেমা জান্নাতি যুবকদের মা ছিল, যার নাম হলো ইমাম হাসান ও হোসাইন। ওই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা দরওয়াজায় দাঁড়িয়ে থাকে, আর আমার নবীজি ইসলামের প্রচার প্রসারের জন্য যায়। ওই পথে ইহুদির কন্যা একটা হেঁটে যায়, আমার ফাতেমার সঙ্গে প্রতিদিন যেন সাক্ষাৎ হয়। আমার ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা আজকে তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো কেন? ফাতেমা বলে, শোনো রে, আমার আব্বা ইসলামের প্রচার প্রসারে যায়, আমার আব্বা ছাড়া আমার জগতে আর কেউ না, এই জন্য আমার আব্বার পথ চেয়ে থাকি। ওই আপনার ইহুদি কন্যার সঙ্গে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন এইভাবে কথা হইতে হইতে তাদের মধ্যে যেন একটা বন্ধুত্ব তৈরি হলো, তাদের মধ্যে যেন একটু বান্ধবী আপনার তৈরি হলো। একদিন হঠাৎ করে ইহুদি কন্যা আমার ফাতেমাকে এসে বলে, ফাতেমা আমার আব্বা আমার জন্য জামাই খুঁজেছে, আমার আব্বা আমার জন্য বর খুঁজেছে, যদি বলো রে ফাতেমা আমার আব্বার পছন্দের জামাইকে পছন্দের বরকে আমি ইহুদি কন্যা বিবাহ করতে চাই। ফাতেমা বললে, শোনো রে, আজকে তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজেছে, খারাপ খুঁজবে না, কারণ কোনো বাপ মা কোনো খারাপ জামাইয়ের সঙ্গে কোনো মেয়ের বিবাহ দেয় না। বাপ মা কন্যার খারাপ চায় না, বাপ মা পুত্র সন্তানের খারাপ চায় না, বাপ মা সন্তান আমার সুখী হইলে আমি আব্বা মা আমরাও সুখী হয়ে যাব। আজকে সন্তানের সুখের জন্য আজকে পিতা মাতা কতই না গুনাহ করে যায়। আজকে বাবারে একবেলা উপার্জন করলে আমরা স্বামী স্ত্রী, আপনারা স্বামী স্ত্রী 2 বেলা খেতে পাইবে, কিন্তু আজকে সন্তানের ভবিষ্যৎ ভাবিয়া আজকে আপনি হারাম খাচ্ছেন, সন্তানের ভবিষ্যৎ ভাবিয়া আজকে আপনি ঘুষ নিচ্ছেন, আজকে সন্তানের ভবিষ্যৎ ভাবিয়া আজকে টাকা বাড়ানোর জন্য আজকে জগতের মধ্যে লটারি কাটছে, ওই সন্তানের ভবিষ্যৎ ভাবিয়া আজকে জগতের মধ্যে আপনি ডাকাতি চুরি করছেন, কিন্তু আপনার জন্য কোনোদিন ভাবিয়া এই সমস্ত কাজ করেন না। এই জন্য সন্তানের সুখের জন্য বাপ মা কত ন্যায় অন্যায় করতেছে, বাপ মা কত গুনাহ করতেছে। তাই বলবো যুবক যুবতীরা রে, বাপ মা যেটা বলবে সেটা তোমরা শুনে নিও।
কারণ জান্নাতে যাওয়ার রাস্তা একটাই আছে, সেটা হলো পিতা মাতার পায়ের তলে। বেরাদাঙ্গা আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পরামর্শ যখন দিয়ে দিলা, ওই ইহুদি কন্যা বলল, ফাতেমা আমার আব্বা জানের দেখা আমি জামাইকে বিবাহ করতে পারি, কিন্তু ফাতেমা আমার বিবাহ তো তোমাকে যাইতে হবে। ফাতেমা বলল, শোনো রে, আজকে আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আব্বা ইহুদি, আজকে আমার আব্বাকে তারা দেখতে পারে না, তারা জাদুকর বলে থাকে। শোনো রে, আমি হয়তো ওই বাড়িতে যাইতে পারবো না, কেননা আমরা হলাম গরিব মানুষ, আজকে আমাদের টাকা নাই, পয়সা নাই, আজকে আমাদের ভালো জামা কাপড় নাই, আজকে যখন তোমাদের বাড়িতে যাব আমাদেরকে হয়তো অপমান অপদস্থ হইতে হবে। আমি যদি অপমান অপদস্থ হয়ে যায় আমার আব্বা সহ্য করতে পারবে না, আর আমার আব্বা যদি সহ্য করতে না পারে আমার আল্লাহ সহ্য করবে না। ইহুদি কন্যা বলল, শোনো রে, আজকে তোমাকে কিছুই বলবে না, আমি আব্বাকে বলে দেব আজকে ফাতেমা আমার বাড়িতে আসবে, আর ফাতেমাকে যদি কেউ কিছু বলে আমি ইহুদি কন্যা কথা দিলাম বিবাহ করব না। ওই ইহুদি কন্যা বাড়িতে আসলো, আসার পরে নিজের আব্বাকে বলল, আব্বা গো, আমি বিবাহ করব, কিন্তু আমার একটা বান্ধবী আসবে, তোমার যত কুটুম আছে তুমি ডাকো, কিন্তু আমার একটা বান্ধবী আসবে, ওই বান্ধবীকে যেন কেউ কিছু না বলে। ইহুদি বলল, কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা, যার নাম হলো ফাতেমা। ইহুদি চিন্তা করে, হায় রে, এমন একটা কন্যার নাম নিয়েছে যাদের বাড়িতে খাবার জোটে না, যাদের টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, আজকে সে যদি আমার বাড়িতে আসে আমার মান সম্মান কিছুই ঠিক থাকবে না। তবে আমি যদি বারণ করে দিই তবে আমার কন্যা বিবাহ করবে না। এই জন্য চালাকি করে বলল, এই আমার কন্যা, শোনো রে, ফাতেমা তোমার বান্ধবী হয়ে আসবে এটা ঠিকই, কিন্তু তাকে একটা নতুন পোশাক পরে আসতে বলিও। ইহুদি চিন্তা করলো, তারা এক বেলা খেতে পায় না, একটা নতুন পোশাক পরতে পারবে না, কিনতে পারবে না, আর আমার বাড়িতে আসতেও পারবে না। এই যুক্তি আটিয়া ওই ইহুদিকে বলল, ইহুদি তো গরিব মানুষ নয়, ইহুদির কন্যা গরিব নয়, ওই ইহুদির কন্যা জানে না একটা পোশাক কিনতে গেলে কেমন লাগে। ইহুদি কন্যা ফাতেমাকে এসে বলল, ফাতেমা আমার বাড়িতে তুমি দাওয়াত খাইতে যাবে, আমি আব্বাকে বলে দিয়েছি, তুমি যদি না যাও আমি ফাতেমা তোমার বান্ধবী বলতেছি, আমি বিবাহ করব না। ও ফাতেমা, আমার বাড়ি যখন তুমি যাবে একটা নতুন পোশাক পরিধান করে যাবে। এই বলে ইহুদি কন্যা বাড়িতে চলে গেল। যেই দিন বাবা অনুষ্ঠান, যেই দিন বাবা বিবাহ, সেই দিন ফাতেমা যেন আপনার মুখটাকে নিচু করে বসে আছে। আমার নবীজি বলে, ফাতেমা আজকে জান্নাতের রানী মনটা কেন খারাপ, আজকে আমার কন্যার মনটা কেন খারাপ? আজকে ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি কন্যা আমাকে দাওয়াত করে গেছে গো নবী, আজকে একটা নতুন পোশাক পরিধান করে যাইতে বলেছে। নবী গো, আমি আজকে নতুন পোশাক কোথায় পাবো, আর কেমন করে ইহুদির বাড়িতে যাব? আজকে ইহুদির বাড়িতে আমি যদি না যাই আমার বান্ধবী বিবাহ করবে না। নবী আমার বলে, ফাতেমা তুমি চিন্তা করো কেন রে মা, যাও যাও জলদি করে ঘরের মধ্যে যাও, 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর দরবারে দোয়াটা করো, আল্লাহ তোমাকে জান্নাত হইতে পোশাক দেবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে যেন ঘরের মধ্যে গেলে, যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত দুখানা উঠাইলে, আল্লাহ আজকে ইহুদির বাড়িতে যদি আমি পুরনো পোশাক পরে যাই, আজকে তারা আমাকে অপমান অপদস্থ করবে, আমার নবী সহ্য করতে পারবে না, আর আমার নবী যদি সহ্য করতে না পারে আল্লাহ তুমি সহ্য করবে না। অতএব আল্লাহ গো, আমাকে একটা নতুন পোশাক দিয়ে দাও। আল্লাহ
বলে জিবরিল রে আর দেরি করিস না, দেরি করিস না, যা 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 জলদি করে জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়া আমার ফাতেমাকে দিয়া দে। জিবরিল আমির জগতের মধ্যে আসিয়া আমার ফাতেমাকে যেন একটা পোশাক দিয়ে দিলা। ওই পোশাকটা পরিয়া ইহুদি কন্যার বাড়ির দিকে যেন রওনা হয়ে গেল। এই দিকে ইহুদি সকল নারীকে আপনার সাজায় দিয়েছে। এরে কন্যারা, ফাতেমা যখন বাড়িতে প্রবেশ করবে পুরনো পোশাক পরে আসবে, ওই ফাতেমাকে তোমরা এমন ভাবে লজ্জিত করবে ফাতেমা যেন আমার বাড়িতে থাকতে আর না পারে, সে যেন তার বাপের বাড়ি পালিয়ে যায়। এইরকম বাবা কথা শিখা দিলে আমার ফাতেমা ওই ইহুদির বাড়িতে যেমনই বাবা প্রবেশ করেছে, অন্যান্য নারীরা আমার ফাতেমাকে অপমান অপদস্থ করা দূরের কথা, আমার ফাতেমার পোশাকের দিকে তাকায়া যেন সকলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সকল ইহুদি কন্যারা বলে ফাতেমা আজকে আমার স্বামীর টাকার অভাব নাই, আজকে আমার বাপের পয়সার অভাব না, আমাদের এত এত টাকা তবু এত সুন্দর পোশাক কোথাও আমরা পাই না, এত সুন্দর পোশাক কোথায় আমরা দেখতে পাই না। ফাতেমা বলো বলো আজকে এত সুন্দর পোশাক তুমি কোথা থেকে নিয়ে আসলা, এত সুন্দর পোশাক তুমি কোথায় পাইলা? আমার ফাতেমা বললে শোনো রে ইহুদি কন্যারা, এই পোশাক কোনো বাজারে গেলে পাওয়া যাবে না, এই পোশাক কোনো মার্কেটে গেলে পাওয়া যাবে না, এই পোশাক একটা রাস্তায় গেলে পাওয়া যাবে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আর আমার নবীর কালেমা পড়ে নিতে হবে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম ও দাসে, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় যখন এই কথা বললে, ইহুদি কন্যারা বলল শোনো রে, আজকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হয়ে গেলে, আজকে নবীর কলমা পড়ে নিলে আমরা কি সত্য সত্য এই পোশাকটা আমরা পাইব? ফাতেমা বলল শোনো রে, আজকে